প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেস্টুরেন্ট গিয়ে হয়তো সব সময় এরকম চিকেন স্টু খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তাই এইরকম স্বাস্থ্যকর চিকেন স্টু যদি বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ হবে। আর চিকেন স্টু খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি খাবার। আমরা কিন্তু ব্রেকফাস্টে ঝটপটি তৈরি করে নিতে পারি। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 2টি, আলু নিয়েছি 2টি, আর পেঁপে নিয়েছি কয়েক টুকরো, আর গাজর নিয়েছি, আর হলো বটবড়ি বা বিন বলে। এগুলো সবগুলো উপকরণই কিন্তু আমি 1 কাপ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা চিকেন, আমি ব্রয়লার চিকেন নিয়েছি, আপনারা যে কোনো চিকেন দিয়ে করে নিতে পারবেন। আর চিকেনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। তো এখানে আমি এই চিকেন স্টুটা রান্না করার জন্য 2 টেবিল চামচ পরিমাণে আমি তেল ব্যবহার করছি। এখানে বেশি একটা তেলের প্রয়োজন নাই, কেউ চাইলে তেলটা স্কিপ করে বাটারও ব্যবহার করতে পারেন। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি। এখন আদা রসুনটাকে হালকা একটু সতে করে নেব, এটা লাল লাল করার কোনো প্রয়োজন নাই। তো এই যে জাস্ট এরকম একটু তেলের সাথে একটু গরম হয়ে আসলে তখন দিয়ে দিব আস্ত গরম মশলা এখানে। তো এখানে আমি কিছুটা লং ব্যবহার করেছি, আর কিছুটা 2-3টা এলাচ, আমি ছোট এলাচ থেতো করে দিয়েছি। আর দিয়েছি 2টা দারুচিনি, 2টা তেজপাতা, আর একটা স্টানিসের অর্ধেক আমি এখানে ব্যবহার করেছি। তারপর এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন, আর চিকন পাতলা করে যে যেভাবে পারেন কেটে নেবেন। তো এখানে আমি যে আগের থেকে ধুয়ে কেটে রাখা চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিব। আর এই সবগুলো উপকরণ আমি 1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নিব। জাস্ট একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো এই পর্যায়ে এসে আমাদের 1 মিনিট হয়ে গেলে আমরা এখানে আগে থেকে যে কেটে রাখা আলু, সেই আলু এখানে আমি 2টা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁপে। আর এই স্টুটাতে পেঁপেটা দিবেন, এতে করে স্টুটা খুব সুন্দর হয়। চিকেন স্টু মানেই হচ্ছে পেঁপে উপকরণ। তো পেঁপেটা দেওয়ার কারণে এই চিকেন স্টুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই পেঁপে আলু আর চিকেনটা যেহেতু কুক হতে একটু বেশি সময় নেয়, এর জন্য আমরা এগুলো একসঙ্গে দিয়ে এটাকে 1 মিনিটের মতো আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এটা সব, আর অন্য যে সবজিগুলো সেগুলো আমরা পরে ব্যবহার করব ধাপে ধাপে। আর এখানে কালারের জন্য আমি 1/3 চা চামচ পরিমাণে হলুদ ব্যবহার করলাম। আপনারা যদি হলুদটা স্কিপ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। কেউ যদি একদমই হোয়াইট কালার স্টুটা খেতে চান সেক্ষেত্রে, আমার কাছে একটু কালার হলে ভালো লাগে, রুচি আসে। তো এর জন্য আমি একটু হলুদ ব্যবহার করলাম এখানে, জাস্ট 1/3 চা চামচ। এখানে অন্য কোনো কিন্তু শুকনো মশলা ব্যবহার করা যাবে না, এতে করে চিকেন স্টুটা পারফেক্ট হবে না। তো এখানে আমি 1 লিটার পরিমাণে পানি ব্যবহার করছি, আর এই 1 লিটার পানিতেই আমার পুরাটা রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা একদমই লো হিটে করে করতে হবে, এতে করে খুব সুন্দরভাবে ভিতর থেকে কুক হবে। আর আমাদের যে এই যে গ্রেভি হবে পানিটা, সেই পানিটা কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু হবে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। আর লবণটা দিয়ে এখন আমি এখানে যে আগের থেকে যে গাজরটা কেটে রেখেছিলাম, সেই গাজরটাও এই মুহূর্তে আমি দিয়ে দিব। তো গাজরটা দিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো প্রায় 10 মিনিটের মতো। তো বলক চলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, আর বলক চলে আসলে এটাকে একদমই লো হিটে করে 10 মিনিট রান্না করব। তো এখন আমরা 10 মিনিট পর ফিরে আসছি। আর এই যে 10 মিনিট পর আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে সবজিগুলা সেগুলো চিকেনটা আমাদের কুক হয়ে গেছে খুব ভালোভাবে। তো 10 মিনিট পর আমরা যে এইখানে বটবডি বা বিন যে যে নামে ডাকেন সেটা আমরা দিয়ে দিলাম।
আর এই বিন কিন্তু মানে কুক হতে তেমন একটা বেশি সময় নেয় না, খুব অল্প সময়ে কিন্তু এই বটবটিটা কুক হয়ে যায়। আর ঝালটা বের হওয়ার জন্য আমি কিছুটা কাঁচামরিচ, প্রায় 5-6টি কাঁচামরিচ টুকরো টুকরো করে দিয়েছি, ঝালটা যাতে বের হয়ে যায় আর সুন্দর একটা গ্রানও বের হয়। আর এখানে 1 চা চামচ পরিমাণে আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। তো এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, একদমই লো হিটে করে। তো 10 মিনিট পর আমরা ফিরে আসলাম, আর এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের বিনগুলো কিন্তু কুক হয়ে গেছে। হাতে শুধুমাত্র 20 মিনিট সময় থাকলেই কিন্তু আমরা ব্রেকফাস্টে কিন্তু এই চিকেন স্টুটা তৈরি করে নিতে পারি। আর এটা ব্রেড দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, ব্রেডটা একটু টোস্ট করে নিলে বা বাটার টোস্ট করে নিলেও কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণে, একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে চাল আপনারা ভিজিয়ে রাখতে পারেন, তারপর এটাকে পেস্ট তৈরি করে এখানে দিয়ে দিতে পারেন। এতে করে চিকেন স্টুর যে বাইন্ডিংটা সেটা খুব সুন্দর আসে। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, এতে করে চিকেন স্টুর যে অরিজিনাল যে হোটেল স্টাইলের পারফেক্ট একটা স্বাদ গ্রান সেটা কিন্তু পাবেন না। তো এখন এই চালের গুঁড়াটাকে দিয়ে আমরা দিয়ে দিব এখানে কিছুটা গরম মশলার গুঁড়া। এখানে শাহি গরম মশলার যে গুঁড়াটা সেই গুঁড়াটা আমি এখানে 1/3 চা চামচ পরিমাণে দিয়ে দিব, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। আর চিকেন স্টুতে কিন্তু এমনিতেই নিজস্ব একটা ফ্লেভার আছে, যেহেতু আমরা এখানে খুব সুন্দর সবজি ব্যবহার করি আর গরম মশলা। তো এখানে যদি একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দেন তাহলে কিন্তু আরও একদমই পারফেক্টভাবে হোটেল স্টাইলে আসবে। আর হোটেল স্টাইলের স্বাদ পাওয়ার জন্য এখানে কিছুটা বিট লবণ অ্যাড করতে হবে। আপনারা চাইলে যখন এটাকে সার্ভ করবেন তখনও কিন্তু আপনারা এই বিট লবণটা উপর দিয়ে দিতে পারেন, এতে করে আরও টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এই যে কত সুন্দরভাবে কিন্তু আমাদের সব কিছুই কুক হয়ে গেছে। আমি একটি আলু আপনাদের একটা হাতা দিয়ে একটু করে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সবগুলো সবজি কিন্তু কুক হয়ে গেছে। এই যে দেখেন ভিতরটা কতটা জুসি হয়েছে, মানে এটা যে ওই যে মিডিয়াম আঁচে করে আমরা জাল দিয়ে নিই, এর জন্য এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই সবজিগুলো এমনভাবে রান্না করতে হবে যাতে করে গলে না যায়, সব সবজিগুলাই যেন খুব সুন্দর থাকে, একদমই আস্ত আস্ত থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এটা যত সুন্দরভাবে আপনারা জাল দিয়ে রান্না করবেন, বেশি সময় নিয়ে একটু কুক করবেন, তত কিন্তু এটা টেস্ট ভালো আসবে। তো আমি যেহেতু এখানে কোনো রকম টমেটো ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করছি। আপনারা যদি টমেটো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টমেটো সসটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো টমেটো সসটা দিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম হিটে করে রান্না করতে থাকব। আর এই যে এখন আমরা 2 মিনিট রান্না করে চুলাটাকে বন্ধ করে দিব। এই যে আমাদের ফাইনালি লুকটা এরকম এসেছে, কতটা সুন্দর এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত। খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, রেসিপিটা ফলো করে যদি বাসায় আপনারা ট্রাই করেন আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যে বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য আসছেন তারা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।